আজকে তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল কিছু মাছ আর সবজি কেনার জন্য, যেহেতু ঘরে কোনো মাছ ছিল না। আমার সংসারে কিন্তু মাছ ছাড়া একদমই হয় না। আপনাদের ভাইয়া আমার শ্বশুর দুজনই খুব মাছ পছন্দ করে, আর এদিকে আমি আমার বাচ্চারা মাংস হলে হয়ে যায়, আমাদের আবার মাছ তেমন একটা পছন্দ না। তো আজকে তো সকালবেলা বাজারে গিয়ে এখানে টাটকা কিছু মাছ নিয়ে আসেন। মাছগুলো একদম তরতাজা ছিল, মানে বলতে পারেন একদমই তাজা, এখনো মরেনি, মানে একবারে নড়াচড়া করছে। আজকে তো আপনাদের ভাইয়া 3 ধরনের মাছ আনে। একটা এনেছে রুই মাছ আর ট্যাংরা মাছ আর হলো বাইলা মাছ। তো ওই 2 ধরনের মাছগুলো আমি একটু পরে কাটবো। আগে এখানে রুই মাছটা কেটে নিলাম, আর রুই মাছটা কিন্তু আমি একা একাই কাটছিলাম। এমন একটা সময় ছিল আমি একদমই মাছ কাটতে পারতাম না। শ্বশুরবাড়িতে যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসে, আমার শাশুড়ি মা আমাকে বলতো মাছ কাটতে, আর মাছ কাটতে গেলে না আমি একদমই মাছ কাটতে পারতাম না। যেই মাছটাই হাতে নিতাম এমন জোরে নিতাম, যার ফলে মাছটা না একদম নরম হয়ে যেত আর গলে যেত। কিন্তু আস্তে আস্তে করতে করতে কিন্তু এখন মোটামুটি সব ধরনের মাছই কাটতে পারি। এই তো আমি কিন্তু রুই মাছটা কেটে ফেলেছি, আর এখন যে ট্যাংরা আর বাইলা মাছ আছে সেগুলোও কেটে নিব। আর আজকের এই বাইলা মাছগুলো কিন্তু মোটামুটি বড়ই ছিল। বাপের বাড়ির থেকে কোনো মেয়ে কাজকর্ম সবকিছু একবারে শিখে আসে না, সব কাজই এসে শ্বশুর বাড়িতে শিখতে হয়। আমি তো প্রথম প্রথম মাছ একদমই কাটতে পারতাম না, কিন্তু আমার শাশুড়ি মা সবসময় বলতো কাটতে পারো আর না পারো, সবার দেখা দেখি মাছ কাটতেই হবে। সবাই যখন মাছ কাটতো আমাকেও বলতো মাছ কাটতে বসে থাকতে, মানে সবাই যখন কাজ করতো কাজের সামনে বসে থাকতে বলতো, মানে একদিন না একদিন আমি ঠিকই পেরে যাব। তো আমিও এরকম সবারটা দেখে দেখে কিন্তু এখন আমি নিজেও পারি মাছ কাটতে। মাঝে মাঝে বড় মাছ আনলে আমার শ্বশুরও কেটে দেয়, কিন্তু এখন মোটামুটি আমি পারি কাটতে, এখন আর বাবাকে বলতে হয় না। তো এদিকে কিন্তু মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে। সবগুলা মাছ আমি কিন্তু সুন্দর মতো ধুয়ে নিচ্ছিলাম, আর মাছগুলো ধোয়া হয়ে গেলে এখন কিন্তু মাছগুলো ভাগ করে রেখে দেব। যেদিন বাজার করে ওই দিন কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে, আর মাছের বাজার করলে তো ওই দিন অনেক কাজ থাকে, এর মধ্যে আবার রান্নাবান্না তো থাকেই। তো মাছ কিন্তু কাটাকাটির পরে এখন আমি আবার আজকে দুপুরের রান্নাটা এখানে বসিয়ে দিয়েছিলাম। আর এদিক থেকে আপনাদের ভাইও বলছিল আজকে টাটকা মাছ আমি যাতে তাকে রান্না করে দেই। আর বাইলা মাছটা কিন্তু টাটকা টাটকা খেতে একটু বেশিই ভালো লাগে। তো আজকে কিন্তু আমি বাইলা মাছ রান্না করবো। আর আমি বলছি বাইলা মাছ, অনেকে কিন্তু এটাকে বেলে মাছও বলে, যার বাসায় যেভাবে বলে। তো আমাদের এখানে এটাকে কিন্তু বাইলা মাছই বলে, তো আমি এভাবেই বললাম। তো এদিকে আমি উস্তাবাজিটাও বসিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে গিয়ে টাটকা সবজিও কিনে নিয়ে আসে। তো টাটকা টাটকা সবজি রান্না করার মজাই কিন্তু আলাদা। সাথে আজকে কিন্তু সব ধরনের রান্নাগুলো হবে টাটকা টাটকা, যেরকম সবজিটাও টাটকা সেই সাথে মাছগুলো একদম টাটকা, মানে আজকে রান্না বান্নাটা একটু অন্যরকমই। এখানে আমি উস্তাবাজিটা এক চুলাই দিয়ে এখানে আমি মাছটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাকে তাড়াতাড়ির মধ্যে রান্না বান্নাটা শেষ করতে হবে। আর এমনিতেও মাছ কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে, আর আমি কিন্তু এত তাড়াতাড়ি করে মাছও কাটতে পারি না। ভিডিওতে তো দেখে ফেললেন মনে হয় 5 মিনিটে সব মাছ কেটে ফেলেছি, আসলে তা না, মাছ কেটে ধুয়ে রাখতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো এদিকে যেহেতু বাইলা মাছগুলো একটু বড় বড় ছিল, তো আপনাদের ভাইয়া বলছিল এগুলো আবার মাঝখান থেকে একটু টুকরা করে তারপর রান্না করতে। আর আপনাদের ভাইয়া না যে কোনো মাছ মাংস ছোট ছোট টুকরা করে রান্না করলে বেশি পছন্দ করে। উনি মনে করে কি বড় সাইজ করে বা বড় করে রান্না করলে যে কোনো মাছ মাংসের ভিতর নাকি মশলা ঢুকে না, এজন্য আমাকে সবসময় এরকম ছোট ছোট টুকরা করতেই হয়। যাই হোক, এখানে কিন্তু মাছগুলো আমি সুন্দর করে রান্না করছি। এখানে কিন্তু মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম। মাছের সাথে কিন্তু এখানে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জলের পানিটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর বাইলা মাছটা রান্না করতে কিন্তু তেমন একটা পানি লাগে না, অল্প পানি দিলেই হয়ে যায়। আর আজকে মাছটা যেহেতু আমি ভুনা ভুনা করব, সেই সাথে এখানে যে উস্তাবাজিটাও বসিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আর এই দিক দিয়ে কিন্তু আমার বাইলা মাছের তরকারিটা মোটামুটি হয়েই গিয়েছে, আর বাইলা মাছ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। তো নামানোর আগে এদিকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আজকে তরকারিটা কিন্তু একদম চচ্চড়ির মতো করে রান্না করব। বাইলা মাছটা আবার টাটকা রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে টমেটো কাঁচামরিচ ধনেপাতা দিয়ে সুন্দর করে মাখা মাখা ঝোল করে একটা তরকারি রান্না করলাম। আর এই তরকারিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। এখানে উস্তাবাজিটা যেহেতু আমি একটু ভাজা ভাজা করি, আমার উস্তাবাজিটা রান্না করতে অনেকটা সময় লাগে। আজকে রান্না বান্নায় তেমন কিছু করি নাই, তাড়াতাড়ির মধ্যে শর্টকাটে কিছু রান্না বান্না করেছি, যেহেতু সকাল থেকে খুব কাজের উপর দিয়েছিলাম। তো এখানে ডালও রান্না করে নিয়েছি, আম ডাল রান্না করেছি টমেটো দিয়ে। এই ছিল আমার আজকের রান্না বান্না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।